এই যে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং সন্দীপ ঘোষ, তিনজনে হাতে হাত ধরা বন্ধু, এবং তিনজনের যা কীর্তি কুকীর্তি, আজকে সারা মানুষ বিরূপাক্ষ বোস যেখানেই তাকে ডিউটি দেওয়া হচ্ছে সেখানেই তার বিরুদ্ধে পোস্টার পড়ছে, কারণ তারা দুর্নীতির সীমা লঙ্ঘন করে ফেলেছে। এমনই একটা র্যাকেট সারা বাংলা জুড়ে চলছে যে যারা দেখেওছে তারা কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছে। এই যে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং সন্দীপ ঘোষ, তিনজনে হাতে হাত ধরা বন্ধু, এবং তিনজনের যা কীর্তি কুকীর্তি, আজকে সারা মানুষ বিরূপাক্ষ বোস যেখানেই তাকে ডিউটি দেওয়া হচ্ছে সেখানেই তার বিরুদ্ধে পোস্টার পড়ছে, কারণ তারা দুর্নীতির সীমা লঙ্ঘন করে ফেলেছে। এই অভিক দে, যিনি আপনারা সবাই জানেন, যাকে ফরেন্সিক, যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হচ্ছিল, সেই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যাকে ইন্দিরা মুখোপাধ্যায় উনি বলছিলেন যে নাকি ফরেন্সিক এক্সপার্ট, সেটাও কিন্তু পরিষ্কার সামনে এসে গেছে যে তিনি মিথ্যা কথা বলছেন। তিনি একজন এসএসকেএমএস সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটির স্টুডেন্ট ছিলেন। তাহলে একের পর এক মিথ্যে কথা এনারা কেন বলছেন? দ্বিতীয় কথা, আমরা কালকে দেখেছি যে তার আত্মীয়, বাবা মা, কাকিমা, দাদা, শিক্ষক, তারা সবাই একসাথে এসেছিলেন, এবং তাদের এই ভয়ঙ্কর বিস্ফোরক কথা মানে যত দিন যাচ্ছে তারাও আস্তে আস্তে বলার সাহস পাচ্ছে। আগে যেরকম ভাবে বলেছেন, নানাভাবে জোর করে বলিয়ে নেওয়ার চেষ্টা করা হতো, কিন্তু আজকে আস্তে আস্তে বুঝতে পারছেন যে এই আন্দোলনে বা এই বিচার তাদের এই বাংলার মুখ্যমন্ত্রী অন্তত করতে পারবেন না, এবং এই সরকার করতে পারবেন না, সেটা নির্যাতিতার আত্মীয়রা তারা বুঝে গেছেন। সেই জন্য তারা একে একে তারা সামনে অনেক তথ্য রাখছেন। যেমন তিনি বলেছেন যে, আমরা ভিডিওগুলো সবাই দেখেছেন, যে 15 জন ডাক্তারের সামনে সাদা কাগজে সই করতে বলা হয়েছিল। ভেবে দেখুন সেই ডাক্তাররা কে? এই 15 জন ডাক্তারকে কি মানে আরজি করে যারা ছিলেন তারা কি কেউ জানেন না, নাকি মুখ বন্ধ করে আছেন, মুখে কুলুপ দিয়েছেন? যে তাদেরকে বলছে আপনার মানসিক অবস্থা এখন ঠিক নেই, আপনি কাগজে সই করে দিন, আমরা বাকিটা লিখে নেব। মানে তারা কি ভেবেছে? তারা ভেবেছে পুরো বাংলা, পুরো মানুষ অশিক্ষিত, তারা কেউ কিছু জানে না, তাদের মাথায় কোনো বুদ্ধি নেই। সরকার শুধু পারবে তালিবানি সন্ত্রাস করে যেভাবে ভোট বাগিয়ে নেয় সেইভাবে সইও বাগিয়ে নেবে। এবং তারপরে তার কাকিমা পরিষ্কার বলছে যে তারা প্রিন্সিপালের ঘরে নেওয়ার নাম করে তারা তাকে নিয়ে চলে যায় এবং তারপরে তারা দেখতে পায় না। দ্বিতীয় কথা হচ্ছে যে বারবার বলা হয়েছে এখানে যে সেমিনার রুমে এতগুলো লোক কি করে আসে, এতগুলো লোক যেখানে সেমিনার রুমে, সেখানে বাবা মাকে হাতে পায়ে ধরতে হচ্ছে, বাবা মাকে, যে আমাকে একটু আমার মেয়েকে দেখতে দিন। আর তারা এতটাই ব্যস্ত, বাবা মাকে বলছেন জল খান, একটু পরে করছি, আলাদা করে বসিয়ে রেখেছে, তারা ওইখানে কাজ সারছে প্রমাণ লোপাটের, আর এখানে বাবা মাকে তারা বসিয়ে রেখে দিয়েছে। আরেকটা খুব দুঃখের কথা, আজকে বাবা বলছিলেন যে দাহ কার্যতে কে তার দাহ কার্যের যে পেমেন্ট ছিল সেটা কে করলো এখনো উনি জানেন না। এবং যদি আপনারা দাহ কার্যের সেই স্লিপটা দেখেন, দেখবেন সেখানে জনৈক তৃণমূল নেতা সন্দীপ মুখার্জি তার সই আছে ওখানে। এবং পেমেন্টটা কে করলো? আমাদের তো নিজেদের মানে নিজেদের সংস্কার বলুন, আমাদের নিজেদের কালচার যাই বলুন, আমাদের নিজেদের, আমরা যে ধর্ম মেনে চলি, আমরা তো অলওয়েজ আমাদের যেটা থাকে, আমরা কারো আমাদের শ্মশানেও যদি কেউ আমাদের আত্মীয় স্বজন কেউ আসে, আমাদের বাড়ির যদি কোনো অঘটন হয় তার দাহতে, সেই চায়ের পয়সাটাও কিন্তু আমরাই তাদেরকে দিই। সেটা করতে হয়, সেটা আমাদেরকে করতে হয়, কারণ সেটাতে বলে যে আমাদের নিজেদের বাড়ির আছে, সেটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে, একটা সংস্কারের মধ্যে পড়ে। বাবা পারলেনই না, উনি বলছিলেন আমার মেয়ে তাহলে লাস্টে কি দেখে গেল, যে বাবা তুমি আমার দাহ কার্যটাও, ওনার ভেতরে কিরকম এফেক্ট হচ্ছে বলুন, যে দাহ কার্যটাও তুমি, আমার সৎকারটাও তুমি আমাকে
তোমার নিজের টাকা থেকে করতে পারলে না? মানে পুরোপুরি আজকে পুলিশ প্রশাসন পুরোটাই ট্র্যাপ দখল করে নিয়েছে, পুরোটাই অধিকার করে নিয়েছে, সবটাই তাদের অধিকার। একটা ডেড বডি, সেই অধিকারটাও তার মা বাবার নেই। তার মা বাবাকে সরিয়ে রেখে কাকিমাদেরকে ঠেলে ফেলে দিয়ে আজকে ডেড বডিটা এত কি তাড়া ছিল যে তাড়াতাড়ি করে ডেড বডিটাকে জ্বালিয়ে দিতে হবে? কারণ তার যদি অনেক প্রমাণ পড়ে থাকে, তার যদি আবার নতুন করে সেটার পোস্টমর্টম হয়, তাহলে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। তো এখানে অনেক রকমের প্রশ্ন সেখানে চলে আসছে। এবং তারা বলছিল যে কি করে তারা আনন্যাচারাল ডেথ লিখছে, তারা কি করে বলতে পারে আনন্যাচারাল ডেথ এবং আত্মহত্যা সঙ্গে সঙ্গে তারা আত্মহত্যার ঘটনা বলছে শারীরিক টেস্ট না করে। তারা কিভাবে বলছে এটা আত্মহত্যা? কোন জায়গায় পরিপ্রেক্ষিতে? সেই অডিও কল আমরা সবাই শুনেছি। তো আমরা যে ধরনের নানা রকমের কথা আমরা শুনেছি বাবা মায়ের কাছ থেকে, এটা অন্তত আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একের পর এক যে তথ্য আমাদের কাছে আসছে, অর্ধেক তো লোপাটি করে দিয়েছে, কিন্তু যে যে তথ্যগুলো আসছে সেগুলো আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। এই 15 জন ডাক্তার যারা সামনে দেখছিল, সেমিনার রুমে যারা ছিল, তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করা হোক। এই ইন্দিরা মুখোপাধ্যায়, এই বিনীত গোয়েল, এনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। এবং তার থেকেও বড় মাথা যেটা বলবো, যে আমাদের যার নির্দেশে এই ধরনের জিনিসগুলো হয়েছে, এই ঘটনাটা পুরোটা সুন্দর করে তারা সাজিয়েছে, যারা কেউ নির্ভয়ে সাজিয়েছে, তাদের ভয় ছিল না যে কোনো না কোনো দিন সমাজ এরম ভাবে জনতার ঢল নামতে পারে, একদিন না একদিন তাদেরকে সত্যিটা সামনে আসবেই, তাদেরকে যেতে হবে। সেই মাথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞেস করা হোক। আর এই আরজি করের মতো ঘটনা আমরা আরজি করটা দেখতে পেয়েছি। এরা প্রত্যেকটা সরকারি হসপিটাল, প্রত্যেকটা জায়গায় এই ধরনের চক্র আছে, বিভিন্ন ধরনের চক্র কাজ করছে, বিভিন্ন ধরনের ডেড বডি পাচার, অর্গান পাচার র্যাকেট চলছে এখানে। এবং ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে দেওয়া, ফেল করানো, 10 লাখ 12 লাখ টাকা দিলে তার 70 নম্বরটাকে 80 করে দেবো, তাহলেই তো পাশ করে যাবে। লক্ষ লক্ষ টাকা যাচ্ছে কোথায়? এত টাকা যাচ্ছে কোথায়? এই টাকাগুলো কার কাছে যাচ্ছে? কালীঘাটে যাচ্ছে, কত যাচ্ছে? সেইখান থেকে মেলা, খেলা, পুজো, যে বিভিন্ন জায়গায় যে টাকাগুলো দেওয়া হচ্ছে, তো এই মানুষের অভিশাপের টাকা, মানুষের চোখের জলের একদিক দিয়ে টাকা নিয়ে তারা কি অন্যদিকে টাকাটাকে ব্যবহার করছে? বারবার করে বিদেশে যাওয়া, বারবার করে বিভিন্ন চোখের চিকিৎসার নাম করে যাওয়া, বিভিন্ন ভাবে যে এই টাকা তারা পাচ্ছে, সোর্স অফ ইনকামটা কি আছে?